আসসালামু আলাইকুম। আজকে আমাদের বুটস্ট্র্যাপের ১০ নম্বর ক্লাস। তো গত ভিডিওতে আমরা ইনপুট গ্রুপ নিয়ে রেখেছিলাম, রেঞ্জ নিয়ে রেখেছিলাম। আজকে আমরা দেখব ফ্লোটিং লেভেল। আচ্ছা, তার আগে আমরা বলি যে ফ্লোটিং লেভেলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা ইনপুট ফিল্ডে ক্লিক করার পরে কি হচ্ছে আমাদের ওইটার উপরে যে লেভেলটা থাকে, লেভেলটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। আবার যখন আমি বাইরে ক্লিক করছি তখন আবার মাঝখানে চলে আসছে, এবং এটার মধ্যে যখন আমি কিছু দিচ্ছি, তারপরে যখন দিই, এটা কিন্তু নিচে আর নামবে না। এই যে দেখতে পাচ্ছেন, নিচে আর নামবে না। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে যখন আপনি লাইভ কোনো প্রজেক্টে করবেন। একটু দেখবেন এটা আরও ভালো লাগবে। তখন তো আরও ফর্মটা একটু ডিজাইন চেঞ্জ করবেন। এটা তো বুটস্ট্র্যাপের ডিফল্ট, আমরা জানি। বাট ডিফল্টটাকে আমরা খুব বেশি ইউজ হয় না। আপনার ডিফল্ট না ইউজ করে জাস্ট এই লেভেলটা চেঞ্জ করে দেওয়া, আপনি এই বর্ডারটা উঠাই দিলেন বা এই বর্ডারটা দিলেন। আপনি যখন এই ক্লিক করার পরে আপনার এই লেখাটা যাতে আপনার বর্ডার সই সই হয়ে দাঁড়ায়, মানে বর্ডার সোজা হয়ে যায়, এটা করে দিলে পরে দেখবেন যে আপনার এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এখানে আজকে হচ্ছে এই ফ্লোটিং লেভেল নিয়ে দেখব। ফ্লোটিং লেভেলটা হচ্ছে, ফ্লোটিং লেভেলের ক্লাসটা দেখেন, আপনি সব কিছু কিন্তু একদম আগে যেমন ছিল তেমনই, বাট আগের লেভেলটা ছিল উপরে, এখন লেভেলটা দিতে হবে নিচে। প্লাস আপনি এইটার মধ্যে ক্লাস ইউজ করতে হবে, ফর্ম গ্রুপ না দিয়ে এখানে ফ্লোটিং লেভেল। আমরা এর আগে দেখছিলাম রো বা কোল MD3 দেওয়া ছিল, বা কোল 3 ছিল, বা রো 3 ছিল। এখন আমরা জাস্ট কি করব, ফ্রম ফ্লোটিং MB3, মার্জিন বটম 3 MB3 মানে। তো এবারে যাই আমরা, আমাদের কোডে যাব, কোডে গিয়ে এইগুলাকে উঠায় দেব, যে আমি এই কোডটা পেস্ট করি, দেন দেখেন এই যে, এই যে জিনিসটা সুন্দরভাবে কাজ করতেছে। এখন ইনকেস আমি এখান থেকে এইটাকে চেঞ্জ করে দিলাম, মনে করেন একটা ক্লাসের মধ্যে একটা ক্লাসটা চেঞ্জ করে দিই, এবার কিন্তু আর আগের মতো হচ্ছে না, প্লাস ডিজাইনটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো এইটা এইভাবে না দিয়ে আমরা সব সময় ট্রাই করব এইভাবে দেওয়ার। যদি আপনি ফ্লোটিং ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার ফ্লোটিং ক্লাসের মধ্যেই রাখতে হবে। এটাও কিন্তু আপনার জানার বাইরে, এটাতেও সিএসএসই অ্যাপ্লাই হচ্ছে, যেটা আপনি জানেন না, বা যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বা নিজের করতে হচ্ছে না। এখানে জাস্ট অটোমেটিক্যালি কাজ করতেছে বলতে, আপনার এই সিএসএসগুলো কোনো একজন লিখে রাখছে, যেটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করছেন, এবং আপনার এটা সেই ক্লাসগুলো, তার লেখা ক্লাসগুলোর সাথে ম্যাচ করে আপনি আপনার ওয়েবসাইটের ক্লাসগুলো বা আপনার এইচটিএমএল ক্লাসগুলো দিচ্ছেন, এবং সেখান থেকে আউটপুটটা পাচ্ছেন। দ্যাটস ইট। ওকে, তো আশা করি ফ্লোটিং বুঝতে পারছেন। নেক্সট আমরা যাব লেআউট, ফর্ম লেআউট। এখানে ফর্ম লেআউটে এইটাতে কিছু না, এখানে দেখা যায় কোলস, কোল কোল ভাগ করা আছে, এখানে রো দিয়ে দুইটা কোলের মধ্যে ভাগ করছে করে। আচ্ছা, যখন কোল দিবেন, এই কোলটা মানে হচ্ছে আপনার ডিসপ্লের 50%। যেহেতু একটা রোর মধ্যে দুইটা কোল, তো 12টা হচ্ছে কোলে ভাগ করা আছে আপনার রোটাকে, এটা আপনারা জানেন। তো 12টা কোলে যখন ভাগ করা আছে, এখানে কোল 1 কোল 2 দুইটা কোল আছে, দুইটা কোল এখানে দুইটা দুই পাশে জায়গা করে নিচ্ছে। আচ্ছা, যদি এখানে 13টা হইতো তখন কিন্তু একটা নিচে চলে আসতো। তো তারপরে দেখেন এখানে কোল গেছে, এখানে আরো আছে। আচ্ছা, আপনি এটার মধ্যে কোল MD6 বা কোল 6 এভাবে দিলেও কাজ করবে, একই জিনিস। এইখানে দেখেন, এটা একটু বুঝতে আপনার সুবিধা হবে, সবগুলো এটার মধ্যে আছে। আমরা জাস্ট এই ফর্মটার মধ্যে যাব, দেন আমরা এই ফর্ম থেকে সবগুলো ডিলিট করে দেব, দেন এখানে পেস্ট করে দেব। ওকে, এই যে দেখেন কি ব্যাপার, ভেঙে ভেঙে আসছে যে রো, রো এর মধ্যে নিছে। আচ্ছা, এইখানে কোনো সমস্যা হয়েছে। রো কোল MD6 আচ্ছা, আচ্ছা এখানে ফর্মের মধ্যে ফর্ম হয়েছে, একটা ফর্ম উঠাই দিই। আচ্ছা, আমি এটাই রাখি, আমারটাই উঠাই দিলাম। দেন আমি এখান থেকে এটা ফর্ম ক্লোজিং উঠাই দেব, সেভ অ্যান্ড ফরম্যাট করে দিই।
এই যে দেখেন এবার কিন্তু একদম ঠিকঠাকভাবেই চলে আসছে। ওকে, এইটাই হচ্ছে আপনার ফর্মের লেআউট। এখানে লেআউট দেখেন অলরেডি সাজানো আছে। এইখানে প্রথম একটা রো নিছে, রো এর মধ্যে কলাম সিক্স নিচে নিয়ে দুইটা আলাদা দিয়েছে, তারপর একটা কলাম 12, আবার একটা কলাম 12, দেন এখানে একটা নিচে কলাম ডি 6 মানে সিটি, দেন কলাম ডি 4 মানে স্টেট, দেন জিপ কোডের জন্য নিচে কলাম ডি 2, দেন তারপর আছে একটা চেক আউটের জন্য চেক বক্স, এটা কলাম ডি 12, দেন একটা লেভেল আছে এটা, সরি, দেন একটা বাটন আছে সেটাও কলাম ডি 12। এইভাবে দিয়ে তারা লেআউটটা সাজাইছে। তো এইটাই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ফ্লোটিং এবং লেআউটের ক্লাস। এইটাতেই আপনাকে আশা করি বুঝতে পারছেন সব কিছু। যদি না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।